আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, ওই টেস্ট পরীক্ষার সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলা ছিল সেটাকে দেখে নিই। এই যে প্রশ্নে এখানে একটা লাইন দেওয়া আছে, এক্স এবং ওয়াই পদার্থবিজ্ঞান পরীক্ষায় এই বাইনারি সংখ্যা, এটা হচ্ছে পূর্ণমান। এতর মধ্যে এক্স পেয়েছে 52 যেটি অক্টাল সংখ্যা, ওয়াই পেয়েছে 2f যেটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই দুটো প্রাপ্ত নম্বর আর এটা হচ্ছে পূর্ণ নম্বর। এখন আমাদের এখানে ক নম্বর অ্যাস্কি কোড কি এটা তোমরা পারবে। খ নম্বর বলছে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। তো 7 ভিত্তিক সংখ্যাটা আলোচনা করব। এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। এই যে এইভাবে লিখতে পারি, 7 ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি, যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট 7টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6 7টা প্রতীক আছে কিন্তু এখানে 0 থেকে 6 পর্যন্ত। এবং 7 ভিত্তিক সংখ্যার ভিত্তি হচ্ছে 7। আর আমরা যদি উদাহরণ লিখতে চাই, বেজ 7 লিখে এর মধ্যে 6 পর্যন্ত লিখতে পারবো। এইভাবে 7 ভিত্তিক সংখ্যা কি ব্যাখ্যা দিতে পারে, তাই না? আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারের জন্য গ নাম্বারে বলেছে, উদ্দীপকে উল্লিখিত পদার্থবিজ্ঞানে এক্স এর প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এক্স এর প্রাপ্ত নম্বর ছিল এইটা 52, যেটি অক্টাল সংখ্যা। তো অক্টাল থেকে হেক্সাডেসিমাল করব। যাই সমাধানের চেষ্টা করি। এখানে একটি বিষয় বলে রাখি, এই যে উদ্দীপকে বর্ণিত পদার্থবিজ্ঞানে এক্স এর প্রাপ্ত নম্বর হচ্ছে 52, এটি অক্টাল সংখ্যা। এটার হেক্সাডেসিমাল নির্ণয় করার জন্য আমরা দুইভাবে করতে পারি। অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না, এখানে দুইটা পদ্ধতি আছে, যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। আমরা ইচ্ছা করলে এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করে তারপর সেই দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো, এটা একটা। আরেকটা হচ্ছে এই সংখ্যাকে 3 বিট করে বাইনারি মান বসিয়ে পরে 4 বিট করে ভাগ করে এই হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। যে কোনো একটা পদ্ধতি করলে হলো। তো আমি বাইনারি মাধ্যম হিসেবে ব্যবহার করব, কারণ বাইনারিতে অধিকাংশ মেন বই বাইনারির মাধ্যমে করেছে, সেজন্য। এই যে লক্ষ্য করি, 5 এবং 2 লিখে নিলাম। এবার এগুলো সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, সেজন্য এটা 3 বিট বাইনারি মান লিখব, এটা 3 বিট বাইনারি মান লিখব। 3 বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা কোডের হেল্প নিতে পারি। 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4, ডাবল ডাবল হতে হতে এসেছে। এইটার মান ধরে আমরা এই 5-এর মান বের করব। যেমন এটা ধরে যদি 5-এর মান বের করতে চাই, দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5। তো 4 যেখানে আছে সেখানে 1, আর 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা 5-এর 3 বিট বাইনারি 5-এর নিচে লিখব। এবার 2-এর মান কত হবে, এই যে মাঝখানে 2 আছে, তো 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা 2-এর মান 2-এর নিচে লিখলাম। তো এটা হচ্ছে বাইনারি মান। আমরা বাইনারি করে নিলাম 3 বিট করে বাইনারি মান বসিয়ে। এবার এখান থেকে এই বাইনারি হতে হেক্সাডেসিমালে রূপান্তর করব। সেই ক্ষেত্রে এগুলোকে 4টা বিটে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, অক্টাল 3 বিটের কোড, আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। সেজন্য এগুলোকে 4টা বিটে ভাগ করব। 1 2 3 4, এই 4টা আগে লিখব। আবার এই 10 বাকি থাকে, তো 10 সাথে কিন্তু 4 বিট হয় না, তো বাম পাশে আরও 2টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এইবার 4 বিট হয়েছে, তাই না? এখন আমরা এগুলো সমকক্ষ আবার হেক্সাডেসিমাল মান লেখার জন্য এখানে তো 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4 হয়েছিল, আর 4 দ্বিগুণ 8 দিলে 4 বিট ধরে করা যাবে। তাহলে এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি 8421, এটার বাম পাশে আর একটা এই 4 দ্বিগুণ 8 লিখলাম। 8421 এই কোড ধরে আমরা এইগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান বের করতে পারবো। যেমন এই কোড ধরে আমি যদি এইটার মান বের করতে চাই, এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, একটা 1 আছে, 1 যেখানে আছে সেখানে 2 আছে, তো 2 এখানে লিখব। 1 যদি প্রথমে থাকতো তাহলে এই প্রথমে 8 লিখতাম, 1 যদি এইখানে থাকতো তাহলে 4 লিখতাম, 1 যদি সবার শেষে থাকতো তাহলে 1 লিখতাম শেষেরটা। এখন 1 যেখানে আছে সেখানে 2 আছে, তাই 2 লিখলাম। একটা যদি 1 হয় আর 1 যদি একাধিক হয়, যেমন এখানে 2টা 1, তাহলে দেখতে হবে কোথায় কোথায় 1 আছে। প্রথমে আছে মানে কি 8 যেখানে সেখানে 1 আছে, আর এইখানে আছে মানে কি 2 যেখানে সেখানে 1 আছে। তাহলে 8 আর 2 যোগ করলে 10, 10 লিখব। কিন্তু 10-এর হেক্সা মান হচ্ছে A, তাই 10-এর পরিবর্তে A লিখতে পারি। এবার সবার শেষে আমরা কি করব,
এই 2a উত্তর হবে। এই যে 2a, বেজ হবে 16, কারণ এটি যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা তাই ভিত্তি হিসেবে 16 লিখব। অর্থাৎ হেক্সাডেসিমেল অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার জন্য 3 বিট করে বাইনারি মান বসিয়েছি, তারপরে আবার এই 4 বিট করে ভাগ করেছি, তারপরে আমরা এই প্রয়োজনে কোডের হেল্প নিতে পারি। এইভাবে অক্টাল থেকে বাইনারি এই হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ নাম্বারের সমাধান। এবার ঘ এর জন্য উদ্দীপকে আবার ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছে? যোগের মাধ্যমে এক্স ওয়াই এর পদার্থবিজ্ঞানের প্রাপ্ত নম্বরের পার্থক্য এই নির্ণয় করা সম্ভব কি ব্যাখ্যা করো। বলছে এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্সের মান হচ্ছে এইটা, ওয়াইয়ের মান হচ্ছে এইটা, দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি? মানে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে। তো 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে আমরা এটাকে দশমিকে রূপান্তর করব, এটাকে দশমিকে রূপান্তর করব, আবার দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তারপরে সেই বাইনারি মান ধরে ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব, তাই না? যাই আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি। প্রথমে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 4 মার্কস, তো আমি এখানে দশমিক মানটা সরাসরি লিখে দিলাম সময় সেভ করার জন্য। এক্স এর প্রাপ্ত নম্বর 52, যেটি অক্টাল সংখ্যা, এর দশমিক মান 42। এটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, অথবা এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখেও বের করতে পারি। ওয়াই এর প্রাপ্ত নম্বর 2f, যার হেক্সাডেসিমেল ভ্যালু এটি, এর দশমিক মান হচ্ছে 47। এটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, অথবা এটাকে 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখেও বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের দশমিক মান। এই দশমিক মান দেখে এখন বুঝতে পারতেছি কোনটা ছোট সংখ্যা, উপরেরটা ছোট। সেজন্য আমরা যখন পার্থক্য নির্ণয় করব, তখন এই 47 থেকে 42 বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তো সেই ক্ষেত্রে এই সংখ্যাটি কিন্তু এই বিয়োগ ফলের 42 সংখ্যাটি কিন্তু ঋণাত্মক হচ্ছে, মাইনাস হচ্ছে। আর আমরা জানি ঋণাত্মক সংখ্যার মান বের করার জন্য, বাইনারি মান বের করার জন্য 2 এর পরিপূরক করা লাগে, তাই না? 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে 2 এর পরিপূরক করবো এই অঙ্কটার ক্ষেত্রে। তার আগে আরেকটি বিষয়, এই 47 এবং 42 দুইটা সংখ্যাকে এই বাইনারিতে রূপান্তর করব, বাইনারি মান বের করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। 47-এর বাইনারি মান বের করার জন্য 47কে বারবার 2 দ্বারা ভাগ করব। বাইনারি মান তো আমরা বের করতে পারি, তারপরেও দেখাচ্ছি। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 23, ভাগশেষ থাকে 1। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11, ভাগশেষ থাকে 1। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ থাকে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ থাকে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, এখানে ভাগশেষ থাকে 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব ভাগফল হিসেবে। ভাগফল 0 হলে এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমাদের উত্তর হবে 1 0 4 1। এই যে 1 0 4 1, 1 0 4 1, এটা হচ্ছে বাইনারি মান। 47-এর বাইনারি মান পেলাম। এখন আরেকটা সংখ্যা ছিল বিশেষ করে 42, সেটাকেও বাইনারিতে রূপান্তর করব। এই যে 42-এর বাইনারি মান, একেও অনুরূপভাবে বাইনারি মান বের করব। দশমিক থেকে বাইনারি করতে হলে 2 দিয়ে ভাগ করলেই হবে। তো 2 দিয়ে ভাগ করতেছি আমরা। 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 21, ভাগশেষ হবে 0। 21কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 10, ভাগশেষ হবে 1। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, ভাগশেষ হবে 0। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 0 1 0, 10 10 10, 3টা 10। এই যে 10 10 10 10 10 10, এটা হচ্ছে বাইনারি মান 42-এর। এখন 42 আর 47, এর মধ্যে 42 সংখ্যাটি ছোট, আর ছোটো সংখ্যাটাকে 2 এর পরিপূরক করা লাগে। সেজন্য 42-এর বাইনারি মানকে এই মানটাকে আমরা 8 বিটে সাজিয়ে 2 এর পরিপূরক করব। যাই পরের পেজে যাই, এখানে ধরবে না। এই যে 42-এর বাইনারি মান প্রথমে লিখব 10 10 10, এই হচ্ছে 42-এর বাইনারি মান 10 10 10। এখন এখানে কিন্তু 6 বিট আছে, 1 2 3 4 5 6 বিট, তাই বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে আমরা 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম। এবার এটাকে 1-এর পরিপূরক করব উল্টিয়ে লিখে। যেমন উপরে 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0-এর পরিবর্তে 1। 1-এর পরিপূরক করা তো আমরা পারি, তাই না? উপরে যদি 0 থাকে তার বিপরীত 1, আর 1 থাকলে তার বিপরীত 0, এইভাবে সমাধান করব। এখন আমরা কি করব? এখন আমরা এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব। প্লাস করে এখানে যেটি পাবো সেটাই হবে 2 এর পরিপূরক মান।
যোগ করি, বাইনারি যোগ, 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 এর 0 সাথে যোগ করে 1, এবার হাতে আর কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নেমে যাবে, 0 নেমে যাবে, 1 নেমে যাবে, 0 নেমে যাবে, 1 নেমে যাবে। এটা হচ্ছে 2 পরিপূরক মান এবং -42 এর বাইনারি মান। কেন মাইনাস হলো? কারণটি হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। এখানে যেহেতু চিহ্ন বিট 0 তাই এটি +42 এর বাইনারি মান, আর এর চিহ্ন বিট যেহেতু 1 তাই এটি -42 এর বাইনারি মান। সাইন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস হয়। তো এই ছিল 2 এর পরিপূরক 42 এর বাইনারি মান। এখন কি করব? এখন এই -42 এর বাইনারি মান আর +47 এর বাইনারি মান, বড় সংখ্যা ছিল 47, ওইটার বাইনারি মান বের করেছিলাম কিছুক্ষণ আগে আমরা, ওই বাইনারি মানের সাথে এটা যোগ করব। তো যাই, এই যে প্রথমে আমরা 47 এর বাইনারি মানটা লিখে নিব এখানে, এই যে 1 0 এই 4টা 1, এটা 47 এর বাইনারি মান আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, হয়তো মনে আছে তোমাদের। এখন এখানে কিন্তু 6 বিট আছে, 2 4 6, তা বাম দিকে আরও 2টা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিব। এর নিচে লিখব -42 এর মান। -42 এর মান আমরা কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে বের করেছি, ওই মানটা লিখব। ওখান থেকে দেখে এখানে লিখব, ওখান থেকে দেখে এখানে লিখে নেব দ্রুত। এবার আমরা 2টা যোগ করব, এদিকে যোগ করব, কিন্তু এদিকে আবার পার্থক্য লিখব। 47 আর 42 এর পার্থক্য হচ্ছে 5, এদিকে পার্থক্য, সেই জন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। এদিকে পার্থক্য লিখব, ওদিকে যোগ করে লিখব। আচ্ছা, 1 আর 0 বাইনারিতে যোগ করলে কত? 1, আর 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1 3টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, তার সাথে এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখে দিব। এখন এইটা হচ্ছে যোগফল করলাম, যোগ, আর ফলাফলটা হবে বিয়োগফলের। কীভাবে আমি প্রমাণ করে দিচ্ছি। 5 এর বাইনারি মান কিন্তু এত বড় সংখ্যা না, 5 এর বাইনারি মান হচ্ছে এইটুকু। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এত লম্বা সংখ্যা হলো। লম্বা সংখ্যা হলেও এই যে আমরা এখানে হলুদ কালার দিয়ে রেখেছি, এই পর্যন্ত 8 বিট রেজিস্টারের সীমানা, এটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। আর চিহ্ন বিটের বাইরে যে 1 এসছে এটাকে ওভারফ্লো বলে, ক্যারি বিট বলে, বা হাতে থাকা সংখ্যা বলে। এটা ওভারফ্লো হয়ে গেছে, সেজন্য এটা বাদ যাবে নিয়ম অনুযায়ী, হাতে থাকা সংখ্যাটা বাদ যায়, 8 বিটের বাইরের বিট, ওটা অতিরিক্ত বিট। সেজন্য আমরা এখানে লিখব ওভারফ্লো বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে নিব। কারণ এটা যদি লিখি তাহলে উত্তর তো এটা আসবে না, এখান থেকে উত্তর হবে। এখান থেকে যদি উত্তর হয়, বামে শূন্যের কোনো দাম নেই, এটা উত্তর। এবং 5 এর বাইনারি মান কিন্তু আবার এইটা। তো লাস্টে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে। সুতরাং পার্থক্য 5। এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 মানে কি? এই যে চিহ্ন বিট 0, তাই 5 সংখ্যাটি কিন্তু ধনাত্মক, প্লাস সংখ্যা। কেন প্লাস? যে সাইন বিট 0, সেই জন্য। তো এইভাবে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় তোমরা হয়তো পারবে অনেকেই, কেননা ম্যাক্সিমাম অঙ্কে এটা আসে পরীক্ষায়। এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।